এটা সেই সময়ের কথা যখন রাতের আধারে কোনো পুরুষ গ্রামের বাইরে বের হতো না, কারণ রাত হওয়ার সাথে সাথেই সেই গ্রামে বের হতো এক অতৃপ্ত নববধূর আত্মা। আজ অনেক মজা হয়েছে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আজকে পিকনিকের খাবারটাও অনেক সুন্দর ছিল। আচ্ছা, অনেক রাত হয়েছে বুঝলি, এখন আমার দ্রুত বাসায় যাওয়া উচিত। সন্ধ্যা নামার আগে না পৌঁছাতে পারলে কি হবে সেটা জানিসই। কি আর হবে, তোকে আগে ধরবে, তারপর আমাকে। মজা করিস না, সব বিষয়ে মজা করতে নেই বুঝলি। এখন আমাদের দ্রুত বাসায় যাওয়া উচিত, সন্ধ্যা নামার আগেই পৌঁছাতে হবে। তুই কি নববধূর ভয় পাচ্ছিস? আচ্ছা, বধূ এসে কি করবে বলতো? বিয়ে করে নাও এটা বলবে নাকি? তাহলে তুই বিয়ে করে নিস, তাহলেই তা হয়। তুই আবার মজা করছিস? নববধূ আসলে নাকি আগে পিছন থেকে ডাক দেয়, 3 বার ডাক দেয়, আর 3য়বার ডাক শোনার পরে কোনো পুরুষই নাকি পিছন ফিরে না তাকিয়ে থাকতে পারে না, আর পিছনে ঘুরলেই। আরে বাদ দে তোর রাজগোপী গল্প, তুই বাড়ি যা, আমিও বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস, আমি গেলাম। এরপর তারা দুই দিকে চলে যায়। কিছু দূর যাবার পরে ভিকির মনে হয় তার পিছন থেকে কেউ ডাকছে। ভিকি, কি ডাকলো মনে হলো না? না, আমার মনের ভুল হয়তো। যাই, হাঁটা লাগাই তাড়াতাড়ি। আমিও বোধহয় ওর মতো ভুলভাল শুনছি। ভিকি, না আবার ডাকলো। না না, পিছনে তাকালে একদম চলবে না, নববধূ এসেছে হয়তো। যাই, তাড়াতাড়ি পিছে দ্রুত পা চালিয়ে চলে যাই। ভিকি, পরের দিন সব দিকে জানাজানি হয় ঘটনাটি। তখন সেখানে এক তান্ত্রিক আসিয়া সে বিষয়টি দেখবে বলেই জানায়। না, এইরকম চলতে দেওয়া যায় না। নববধূর আত্মা কেন সব করছে সেটা জানতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে স্ত্রীকে ডাকতে হবে, নববধূকে ডেকে তার এ ধরনের কাজ কেন করছে সেটা জানতে হবে, আর সাথে সাথে নববধূর ইচ্ছা পূরণ করতে হবে। তাহলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু নববধূকে কিভাবে ডাকবেন? তার জন্য তোমাদের কাউকে এগিয়ে আসতে হবে, যে রাতে বাইরে থাকবে। নববধূ তাকে ধরতে আসলেই আমি তাকে বাঁচাবো আর নববধূকে বন্দি করে ফেলবো, এবং তার থেকে জানার চেষ্টা করব সে কেন এগুলো করছে। আমার বন্ধুকে সে মেরেছে, আমি রাজি বাইরে থাকার জন্য। ঠিক আছে ছেলে, তাহলে তুমি থাকবে বাইরে। সবার কথা মতো রাত হয়ে যাবার পর রনি বাইরে একা দাঁড়িয়ে রইল। তান্ত্রিকও পিছন থেকে লক্ষ্য রাখছিল। এভাবেই অনেকটা সময় কেটে গেল। তান্ত্রিক বাবা, আজ মনে হয় নববধূ আসবে না। রনি, রনি, বাবা, ভূত, গুরুদেব বাঁচান, আমাকে বাঁচান। আত্মাটি যখন রনিকে উঠিয়ে নিয়ে যেতে লাগলো, তখন তান্ত্রিক তার জাদুশক্তি দিয়ে তাকে আটকালো এবং নববধূকে বন্দি করে নিল। কেন কেন তুমি আমাদের এলাকার ছেলেদের ধরে নিয়ে যাচ্ছ? বলো কেন? আমি শুধু তাকেই চাই যে আমার সুখের সংসার ধ্বংস করে দিয়েছে। তাকে যদি আমি আমার কাছে তুলে দাও, তাহলে আমি সবাইকে ছেড়ে দেব। কে সে? কেন তাকে তোমার দরকার? বলো আমাকে, বলো কে সে, আমাকে বলো। আমি আর সুজন দুজনকে ভালোবাসতাম। আমরা বিয়ে করতে যাচ্ছিলাম, তখন সেই পাসওয়ার্ড আমাদের সামনে আসে, আমাকে জোর করে ধরে নিয়ে যেতে থাকে। তখন সুজন আমাকে বাঁচানোর চেষ্টা করে, ও সুজনের মাথা কেটে আলাদা করে দেয়। আমিও ওর মাথা চাই। তাকে যদি তোমার হাতে তুলে দিই তাহলে তুমি তাদের ছেড়ে দেবে তো? তোমরা যদি তোমাদের ছেলেদের ফিরে পেতে চাও তাহলে ওকে আমার চাই, আমার চাই। কে সে?
মোড়ল এসছে। শুনলে তো সবাই, তোমরা যদি নিজের প্রিয়জনদের ফিরে পেতে চাও আর চাও এই অভিশাপ থেকে মুক্তি পেতে, তাহলে যাও মোড়লের ছেলেকে ধরে নিয়ে আসো। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি, নইলে কিন্তু ভালো হবে না। ওই ডাইনির হাতে তোরা আমাকে তুলে দিচ্ছিস। আমি আবার ফিরে আসবো, পুরো গ্রামকে ধ্বংস করে দেব, কেউ নিস্তার পাবি না। সেই সুযোগ তুই পাবি না। এরপর থেকে ওই গ্রামে আর নববধূর আত্মাকে দেখা যায় না, কিন্তু কিছু গল্প শেষ হয়েও কখনো শেষ হয় না। সে আবার ফিরে আসে নতুন রূপে।